ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, আর কি কি দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, বিশেষ আর কোনো দাবি নেই, সবাই একই কথা বলছেন। ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি তারা জানাচ্ছেন। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে ঠিক দুপুর 2টায় কিন্তু ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা শাহ আমানত সেতু এলাকায় এসে পৌঁছান এবং সেখানেই তারা তাদের যে কর্মসূচি চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেটি তারা অবরোধ করে। আপনি দেখছেন যে বিক্ষুব্ধ যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সড়কের উপরে বসে সেখানে যান চলাচলে আসলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। ফলে এখান দিয়ে আসলে চলাচল করা সব ধরনের যানবাহন আমরা দেখছি আটকা পড়েছে। একই সাথে কিন্তু আমরা দুপাশের সড়কে আসলে তারা অবরোধ করেছেন এবং যার ফলে আমরা দেখছি সকল ধরনের যাত্রীবাহী যেসব যানবাহনগুলো রয়েছে, পণ্যবাহী যানবাহনগুলো সবকিছু কিন্তু আটকা পড়ছে। ফলে এই যে দীর্ঘ কয়েক কিলোমিটার আসলে এই যে যানজট সেটি আসলে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। এখানকার যারা বিক্ষুব্ধ নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে বলছেন যে যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার দৃশ্যমান কোনো কার্যক্রম, বিচারের কোনো দৃশ্যমান কার্যক্রম তারা দেখবে না, ততক্ষণ পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাবে। আজকের যে কর্মসূচি সেটি আপাতত তারা বিকেল 5টা পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা বলল। ধীরে ধীরে তাদের যেই কঠোর কার্যক্রম সেটি আসলে তারা চালিয়ে যাওয়ার কথা বলছেন। আগামী 3 কর্মদিবসের মধ্যে যদি হাদি হত্যার চার্জশিট সহ দৃশ্যমান কোনো কার্যক্রম তারা না দেখেন চোখে সরকারের তরফ থেকে, সেক্ষেত্রে তারা বলছেন যে চট্টগ্রাম বিভাগ ব্লকেট কর্মসূচির বাইরেও আসলে শাটডাউন কর্মসূচি তারা করবে। একই সাথে সারা দেশ চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়ারও আসলে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা হুঁশি দিচ্ছেন। দেখছেন তারা একেবারে প্রথম থেকে তারা এখানে বিভিন্ন ধরনের আধিপত্য বিরোধী এবং সরকার বিরোধী নানা ধরনের স্লোগান, যে সরকার বিরোধী স্লোগান বলছি আমি এই কারণেই যে তারা বর্তমানে যে আইন উপদেষ্টা এবং সরকার উপদেষ্টা তাদের যে পদত্যাগ সেটির দাবিও করছেন। তারা আসলে বলছেন যে হাদি হত্যা সহ হত্যাকাণ্ডের সাথে জড়িত কিংবা আইন শৃঙ্খলা অবনতি যারা করছে তাদের কোনো তথ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে থাকে না, বরঞ্চ তিনি দেশের যে বিভিন্ন ধরনের সবজি কিংবা দ্রব্যমূল্য রয়েছে নিত্য প্রয়োজন সেগুলোর দাম বাড়ছে কিনা কমছে সেই তথ্য তিনি ঠিক মতোই রাখছেন। ফলে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে ক্ষোভ প্রকাশ করছেন বর্তমান সরকারের যে কার্যক্রম। তারা কোনো ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে জুলাই যারা নেতৃত্ব দিয়েছেন জুলাই আন্দোলনে, তাদের ব্যাপারে যে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা সরকার তৈরি করতে পারছে না। এই ক্ষেত্রে কিন্তু এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে ইনকিলাব মঞ্চের তারা বিক্ষোভ করছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন। একই সাথে তারা বলছেন বিকেল 5টা পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি চালাবেন এবং পরবর্তীতে দিনকে দিন তারা কঠোর আন্দোলনের দিকেই তারা আসলে যাবেন। লোপা, সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।